হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর্কিওনিক স্টাডি সেন্টার। আজকের ক্লাসে তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড ইউনিট টেস্টের ইংরেজির যে 1 নম্বর স্কুলটা রয়েছে, বান্দ্রা এমএস পিসি হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর আশা করি তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটি ভালো করে দিয়েছো। এবার এখন থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু ভালো করে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। ওকে, তাহলে চলো বেশি দেরি করবো না, শুরু করি আজকের ইংরেজি ক্লাস। তাহলে দেখো প্রথমে, অর্থাৎ সিনে কি বলেছে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, সি ইজ বেগম রোকেয়া, তিনি হলেন বেগম রোকেয়া, এ রিমার্কেবল ওমেন, এক অসাধারণ মহিলা, হুজ এফোর্টস কনসিডারেবলি চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, যার প্রচেষ্টার মধ্য দিয়ে কনসিডারেবলি মানে হচ্ছে উল্লেখযোগ্যভাবে, চেঞ্জড পরিবর্তন হয়েছিল, দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন মহিলাদের শিক্ষার যে অবস্থা সেটা পরিবর্তন হয়েছিল ইন বেঙ্গল বাংলায়। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাকওয়াত হোসেন, তার পুরো নাম ছিল বেগম রোকেয়া সাকওয়াত হোসেন। সি ওয়াজ কাইন্ড, তিনি ছিলেন দয়ালু, অ্যান্ড জেনারেস এবং উদার, টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওমেন অফ বেঙ্গল, বাংলায় পিছিয়ে পড়া মহিলাদের প্রতি, অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু দ্য পোর অ্যান্ড দ্য হেল্পলেস, এবং তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন টু দ্য পোর গরিব, দরিদ্র, অ্যান্ড দ্য হেল্পলেস এবং অসহায় মানুষদের প্রতি। সি ওয়াজ দ্য পিওনিয়ার ইন সেটিং আপ এ স্কুল ফর দ্য পোর মুসলিম গার্লস অফ বেঙ্গল, তিনি বাংলার দরিদ্র মুসলিম মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সি স্ট্রংলি বিলিভড, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন, মহিলাদের যে আধুনিক শিক্ষার প্রয়োজন সেই বিষয়ে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন এক ধনী মুসলিম পরিবারে। দো সি নেভার ওয়েন্ট টু স্কুল, যদিও তিনি কখনো বিদ্যালয়ে যাননি। রোকেয়া এডুকেটেড হারসেলফ, রোকেয়া নিজেকে শিক্ষিত করেছিলেন থ্রু হার ওন ইন্টারেস্ট, তার আগ্রহ, নিজের আগ্রহ, অ্যান্ড এফোর্টস এবং প্রচেষ্টার মধ্য দিয়ে। সি লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম, তিনি বাড়িতে আরবিক এবং পার্সিয়ান শিখেছিলেন, অ্যান্ড অলসো রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এবং তিনি বাংলা এবং ইংরেজিতেও শিক্ষা গ্রহণ করেছিলেন। সাম গ্রেট বুকস রিটেন বাই হার, তার লেখা কিছু মহান বই, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংরেজিতে, উইল বি রিমেম্বার্ড ফর এভার, যেগুলো আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আশা করি তোমাদের সিনটা বোঝা গেল। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা দেখো, বেগম রোকেয়া ওয়াজ এ ড্যাশ বাই রিলিজিয়ান, বেগম রোকেয়া জাতিতে কি ছিল, এটা হবে মুসলিম, অর্থাৎ অপশন 2 হবে সঠিক উত্তর। এরপর বিয়েটা দেখো, রোকেয়া রোড বুকস ইন বোথ, রোকেয়া বই লিখেছিলেন কোন কোন ভাষাতে, এটা হবে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংরেজিতে। ওকে, সিটা দেখো, দ্য বুকস রিটেন বাই রোকেয়া উইল বি ড্যাশ ফর এভার, রোকেয়ার দ্বারা লেখা বইগুলো আমাদের কাছে কি হয়ে থাকবে, চিরদিনের জন্য, এটা হবে দ্য বুকস রিটেন বাই রোকেয়া উইল বি রিমেম্বার্ড ফর এভার, চিরস্মরণীয় হয়ে থাকবে। বোঝা গেল। এরপর বিয়ের দাগেটা দেখো কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, উপরের অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করতে হবে। তাহলে এটা দেখো, বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন, এটা হবে ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, একটি ধনী মুসলিম পরিবারে। বিয়েটি কি আছে, রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু, রোকেয়া
নিজেকে শিক্ষিত করেছিলেন এটা কি হবে, হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস, তার নিজের আগ্রহ এবং চেষ্টার মধ্য দিয়ে। সিএটা দেখো, অ্যাট হোম রোকেয়া লার্নড, বাড়িতে রোকেয়া শিখেছিলেন কি, এটা হবে আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যান্ড অলসো রিসিভড লেসেন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। তিনি বাড়িতে বসে আরবিক এবং পার্সিয়ান শিখেছিলেন এবং তার সাথে সাথে বাংলা এবং ইংরেজিতেও শিক্ষা গ্রহণ করেছিলেন। ওকে, এরপর সিএটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এরটি কি আছে, হু ওয়াজ বেগম রোকেয়া, বেগম রোকেয়া কে ছিলেন? তাহলে দেখো এর উত্তরটা, বেগম রোকেয়া ওয়াজ এ রিমার্কেবল ওমেন who considerably changed the state of female education in Bengal. বেগম রোকেয়া ছিলেন একজন অসাধারণ মহিলা যিনি উল্লেখযোগ্যভাবে বাংলার মহিলাদের যে শিক্ষার অবস্থা সেটা পরিবর্তন করেছিলেন। ওকে, এরপর দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, হোয়াট ওয়াজ রোকেয়াস ফুল নেম, রোকেয়ার পুরো নাম কি ছিল? ইন হুইচ ফ্যামিলি ওয়াজ সি বর্ন, কোন পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন? তাহলে দেখো, রোকেয়াস ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাকওয়াত হোসেন, রোকেয়ার পুরো নাম ছিল বেগম রোকেয়া সাকওয়াত হোসেন। তারপরের উত্তর দেখো, সি ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, তিনি এক ধনী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ওকে, এরপর সি এর প্রশ্ন দেখো, হোয়াট কাইন্ড অফ ওমেন ওয়াজ বেগম রোকেয়া, বেগম রোকেয়া কি ধরনের মহিলা ছিলেন? বেগম রোকেয়া was kind, generous, and a pioneer who strongly believed in modern education for women and extended her helping hand to poor and helpless women. বেগম রোকেয়া ছিলেন দয়ালু এবং উদার গরিব মানুষদের প্রতি, এ পিওনিয়ার হু স্ট্রংলি বিলিভড, এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন ইন মডার্ন এডুকেশন ফর ওমেন, মানে মহিলাদের যে আধুনিক শিক্ষার প্রয়োজন সেটা তিনি দৃঢ় বিশ্বাস করতেন, এবং এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু পোর অ্যান্ড হেল্পলেস ওমেন, এবং তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন দরিদ্র এবং অসহায় মহিলাদের প্রতি। ওকে, এরপর দেখো নেক্সট প্রশ্ন, হুইচ ল্যাঙ্গুয়েজেস ডিড রোকেয়া লার্ন, কোন কোন ভাষাগুলো রোকেয়া শিখেছিল? তাহলে দেখো এর উত্তরটা, রোকেয়া লার্নড আরবিক, পার্সিয়ান, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। রোকেয়া আরবিক, পার্সিয়ান, পার্সিক, বাংলা এবং ইংরেজি ভাষাগুলো শিখেছিলেন। এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিন কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো, অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, রাফ ওয়াজ বর্ন ইন এ পোর জার্মান ফ্যামিলি, রাফ একটি দরিদ্র জার্মান পরিবারে জন্মগ্রহণ করেন। হিজ ফাদার ওয়াজ এ ফার্মার, তার বাবা ছিলেন একজন কৃষক। বাট রাফ লস্ট হিজ প্যারেন্টস হোয়েন হি ওয়াজ এ চাইল্ড, রাফ তার পিতামাতাকে হারিয়েছিলেন যখন সে ছোট ছিলেন। হিজ এল্ডার সিস্টার টুক কেয়ার অফ হিম, তার বড় বোন তাকে দেখাশোনা করতেন। আফটার ফিউ ইয়ার্স হিজ সিস্টার্স হাজব্যান্ড ডায়েড, কিছু বছর পর তার বোনের স্বামী মারা যান। অ্যান্ড ইয়ং রাফ, এবং তরুণ রাফ অর্থাৎ যুবক রাফ, বিং দ্য অনলি সার্ভাইভিং মেল মেম্বার অব দ্য ফ্যামিলি, পরিবারের একমাত্র জীবিত পুরুষ সদস্য হিসাবে, বিকেম দ্য হেড অব দ্য ফ্যামিলি, পরিবারের প্রধান হয়ে ওঠে। হি ওয়ার্কড হার্ড টু ফিড হিজ সিস্টার অ্যান্ড হার চিলড্রেন, তিনি কঠোর পরিশ্রম করতেন তার বোন এবং তার শিশুদের খাওয়ানোর জন্য। ওয়ান উইন্টার, এক শীতকালে, হি হ্যাড নো ওয়ার্ক, তার কোনো কাজ ছিল না। অ্যান্ড কুড নট গেট এনি মানি, এবং তার কোনো টাকাও ছিল না। দেয়ার ওয়াজ নো ফুড অ্যাট হোম, এবং বাড়িতে কোনো খাবারও ছিল না ফর দ্য চিলড্রেন, বাচ্চাগুলোর জন্য। দে ওয়ার হাংরি, তারা ছিল খুবই ক্ষুধার্ত। সো ওয়ান নাইট রাফ ব্রোক দ্য উইন্ডো অফ এ বেকার্স শপ, তাই এক রাত্রে রাফ
বেকার্স শপ অর্থাৎ যেখানে রুটি তৈরি হয় অর্থাৎ কেক তৈরি হয় সেই দোকানের জানলা ভেঙে ফেলে অ্যান্ড স্টোল সাম পিসেস অফ ব্রেড এবং আহ, কিছু টুকরো রুটি চুরি করে আনে। বাট এ পুলিশম্যান কট হিম, কিন্তু একজন পুলিশ তাকে ধরে ফেলে। অ্যান্ড হি ওয়াজ পুট ইন জেল ফর 5 ইয়ার্স, এবং তাকে 5 বছরের জন্য জেলে রাখা হয়। আশা করি তোমাদের আনসিনটা বোঝা গেল। খুব ইমোশনাল একটা স্টোরি দিয়েছে এটা, তোমরা একটু ভালো করে পড়ে নেবে। এরপর দেখো প্রশ্নগুলো। এই দাগেটা দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এতে কি বলেছে, রাফ ওয়াজ বর্ন ইন এ, রাফ জন্মগ্রহণ করেছিলেন ড্যাশ ফ্যামিলি, কোন পরিবারে, ফ্রেঞ্চ, ব্রিটিশ, জার্মান নাকি ইন্ডিয়ান? অবশ্যই জার্মান হবে, কারণ আমরা পড়ার সময় দেখেছিলাম যে রাফ এক দরিদ্র জার্মান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাই না? তাহলে এটা অপশন 3 নাম্বারটা হবে সঠিক উত্তর। বিয়েটা দেখো, রাফস ফাদার ওয়াজ এ, রাফের বাবা ছিলেন একজন, এটা হবে ফার্মার। সিয়েট দেখো, রাফ ওয়াজ পুট ইন জেল ফর, রাফকে জেলে রাখা হয়েছিল কত বছরের জন্য? এটা হবে 5 ইয়ার্স অর্থাৎ 5 বছরের জন্য। বিয়েটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, নিজের স্টেটমেন্টগুলো যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। এটা দেখো, রাফ ওয়ার্কড হার্ড টু প্রোভাইড ফুড ফর হিজ ফ্যামিলি, রাফ কঠোরভাবে পরিশ্রম করত তার পরিবারের সদস্যদেরকে খাওয়ানোর জন্য, এটা সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে? টি। বিয়েটা দেখো, ওয়ান সামার রাফ হ্যাড নো ওয়ার্ক, এক গ্রীষ্মকালে রাফের কোনো কাজ ছিল না, এটা কি ঠিক? এটা ঠিক নয়, তখন ছিল কি উইন্টার অর্থাৎ শীতকাল ছিল, তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। সিয়েটা দেখো, রাফ হ্যাড অ্যান এল্ডার সিস্টার, রাফের এক বড় বোন ছিল, এটা সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে? টি। এরপর সিয়েটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর প্রশ্নটা কি বলেছে, হোয়াই ডিড রাফ ব্রেক দ্য উইন্ডো অফ এ বেকার্স শপ, কেন রাফ যেখানে রুটি তৈরি হয় সেই দোকানের জানলা ভেঙে ফেলেছিল, কেন? তাহলে দেখো এর উত্তরটা, রাফ ব্রোক দ্য উইন্ডো অফ এ বেকার্স শপ, রাফ রুটির দোকানের জানলা ভেঙেছিল টু টু স্টিল সাম পিসেস অফ ব্রেড, কিছু রুটি চুরি করতে। বিকজ, কারণ কি ছিল, দেয়ার ওয়াজ নো ফুড অ্যাট হোম, তার বাড়িতে কোনো খাবার ছিল না। অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার হ্যাংরি, এবং শিশুরা ছিল খুবই ক্ষুধার্ত, তার জন্য সে রুটি চুরি করতে বেকার্স শপ অর্থাৎ রুটির দোকানের জানলা ভেঙেছিল। ওকে, এরপর দেখো বিয়েরটা, হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ডেথ অফ রাফস ব্রাদার ইন ল, রাফের বোনের স্বামী মারা যাওয়ার পর কি হয়েছিল? আফটার ডেথ অফ হিজ ব্রাদার ইন ল, তার বোনের স্বামী মারা যাওয়ার পর ইয়ং রাফ বিকেম, যুবক রাফ বিকেম হয়েছিল দ্য হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের একজন প্রধান। অ্যাজ দ্য অনলি সার্ভাইভিং মেল মেম্বার, ওই পরিবারের শুধুমাত্র মেল মেম্বার অর্থাৎ পুরুষ সদস্য হিসাবে সে শুধুমাত্র সেই ছিল। অ্যান্ড হি ওয়ার্কড হার্ড, এবং সে কঠোর পরিশ্রম করত টু ফিড হিজ সিস্টার অ্যান্ড হার চিলড্রেন, তার বোনকে এবং তার শিশুদেরকে খাওয়ানোর জন্য। বোঝা গেল? এরপর দেখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্শন, সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, শূন্যস্থানগুলিতে সঠিক আর্টিকেলস এবং প্রিপোজিশন বসাতে হবে। তাহলে এটা দেখো, এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য সিলিং, এটা হবে ফ্রম দ্য সিলিং। বিয়েতে কি আছে, হ্যাভ ইউ সিন ড্যাশ আউল, এটা হবে অ্যান আউল। কেন অ্যান হলো? কারণ হচ্ছে শূন্যস্থানের পরের যে ওয়ার্ডটা রয়েছে তার ফার্স্ট লেটারটা ভয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তার জন্য অ্যান হয়েছে। এখানে যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হতো তাহলে এ হতো। সিয়েটা দেখো, দ্য ক্যাট রান ড্যাশ দ্য র্যাট, এটা হবে আফটার দ্য র্যাট। ডিএটা দেখো, আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল, এটা হবে আয়রন ইজ এ ইউজফুল মেটাল। এই প্রশ্নটা তোমরা দ্বিতীয় পরীক্ষার সময় অনেকবার পেয়েছো, ঠিক আছে? চারটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো,
নিচে দেখো একটা লিস্ট দেওয়া আছে অ্যাডভার্বের, এখান থেকে সঠিক অ্যাডভার্বগুলো শূন্যস্থানে বসাতে হবে। তাহলে এট দেখো, উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স, এটা হবে উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। বিয়েটা কি হবে, সোলজার্স ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি, এটা হবে সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, সৈনিকরা তাদের দেশের জন্য সাহসিকতার সাথে লড়াই করে। সিয়েরটা ডু দ্য সাম ড্যাশ, এটা হবে ডু দ্য সাম কেয়ারফুলি, অঙ্কগুলো সাবধানে করো। ডিএটা আছে দে লিভড ড্যাশ টুগেদার, এটা হবে হ্যাপিলি টুগেদার, তারা একসাথে খুশি হয়ে বসবাস করে। ওকে, এরপর পাঁচে কি বলেছে দেখো, পুট দ্য পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রিরাইট। নিচের যে বাক্যগুলো রয়েছে এগুলোতে দেখো কোনো চিহ্ন দেওয়া নেই। এখানে ধরো যে প্রথমে বাক্যের প্রথমের যে লেটারটা সেটা দেখো স্মল লেটারে আছে। ওকে, এটা ক্যাপিটাল লেটার হয় আমরা জানি, তাহলে এখানে ক্যাপিটাল লেটার করতে হবে। তারপরে এটা যেহেতু একটা উক্তি, সেখানে ডবল কোটেশন দিতে হবে, ডবল কোটেশন নেই। ওকে, এখানে দেখো ফার্স্ট লেটারটা হচ্ছে ছোট হাতের আছে, এটা বড় হাতের করতে হবে। তাহলে দেখো এগুলো আমি খাতাতে করে দিয়েছি, ভালো করে দেখে নাও। এখানে এই বাক্যগুলিতে দেখো যেগুলো কালো পেনে লেখা আছে সেগুলো শুধুমাত্র কারেকশন হয়েছে। প্রথম বাক্যটা দেখো, আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড, এখানে আইটা ছোট হাতের ছিল, বড় হাতের হবে। এখানে ডবল কোটেশন হবে যেহেতু এটা উক্তি, আর রোকেয়ার আরটা বড় হাতের হবে। এখানে একটা কমা হবে, সেট দ্য লেডি। বিয়েটা দেখো, নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ, এখানে দেখো এনটা বড় হাতের হবে, আজাদ হিন্দ ফৌজ এই তিনটেরই এ এইচ আর এফটা বড় হাতের হবে। সিটা দেখো, মাই আঙ্কেল লিভস ইন দিল্লি, এখানে ডিটা আর এখানে বাক্যের প্রথম লেটারটা বড় হাতের হবে। ওকে, এরপর দেখো ছয়টা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্যে যে ভার্বগুলো রয়েছে এগুলি দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে। তাহলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে গেলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মসে পরিণত করতে গেলে আমাদেরকে একটা নিয়ম সবসময় ফলো করতে হয়। সেটা কি, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে অ্যাম, ইজ অথবা আর, তারপর থাকবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এবং শেষে থাকবে অবজেক্ট, তাই না? এখানে দেখো এটা কি বলেছে, দ্য কোম্পানি ড্যাশ দেয়ার প্রজেক্ট দিস উইক, এখানে দেখো ফিনিশ এটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তাহলে এটা হবে দ্য কোম্পানি ফিনিশিং দেয়ার প্রজেক্ট দিস উইক। এখানে দেখো বিয়েটা আছে দে ড্যাশ বিসাইড দ্য রিভার, এটা হবে ভার্ব কি আছে সিট, আর এখানে দেখো দে মানে কি তাহারা, এটা যেহেতু প্লুরাল তার জন্য এখানে আর হয়েছে, দে আর সিট ভার্ব, সিটের সঙ্গে আইএনজি যোগ, তাহলে এটা হবে সিটিং, আর সিটিং বিসাইড দ্য রিভার এটা হচ্ছে অবজেক্ট, দেটা হচ্ছে সাবজেক্ট। এখানে রুবিনাটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে অ্যামিজারের মধ্যে পড়বে, কারণ কি রুবিনা হচ্ছে একটা সিঙ্গুলার, তার জন্য এখানে ইজ হয়েছে। আর নট গো আছে, নট গো এটা হচ্ছে ভার্ব, আর ভার্বের সঙ্গে কি হবে আইএনজি যোগ হবে, তাহলে নট গোয়িং হবে টু কলকাতা নেক্সট উইক, এটা হচ্ছে অবজেক্ট। বোঝা গেল? এরপর দেখো সাথেটা কি বলেছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2 হুইচ মিন দ্য ফলোয়িং। নিচের যে বাক্যগুলো রয়েছে অর্থাৎ ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর মিনিং ওয়ার্ড কী হবে সেগুলো লিখতে হবে। তাহলে এর দেখো, এ ম্যান হু বেকস ব্রেড কেক ইটিসি, একটি মানুষ যে রুটি এবং কেক তৈরি করে তাদেরকে কি বলে, তাদেরকে বেকার বলে, তাই না? বিয়েটা দেখো, ফিলিং দ্য নিড ফর ফুড, মানে সবসময় খাই অনুভব করো না, সেটাকে কি বলবো, হাংরি, ক্ষুধার্ত অনুভব করছো, তাই না? তাহলে এটা হবে হাংরি। বোঝা গেল? এরপর দেখো রাইটিং স্কিলে কি বলেছে, রাইট 8 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ সিইং দ্য নাইট স্কাই, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এটা বলেছে 8টা বাক্য তো লিখতে হবে কিসের সম্পর্কে, একটা রাতের আকাশ তুমি দেখছো সেই বিষয়ে, মানে সেই অভিজ্ঞতা নিয়ে তোমার 8টি বাক্য লিখতে হবে।
আর নিচের যে পয়েন্টসগুলো দেওয়া আছে এগুলি তুমি ব্যবহার করতে পারো। ওকে, তাহলে দেখো রাইটিং স্কিলের যেটা দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে ভালো করে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।